त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुत स्तुन्नन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदोक्रमोपनिषदैः गायन्ति यं सामगा ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुः सुरासुरगणाः। देवाय तस्मै नमः देवाय तस्मै नमः देवाय तस्मै नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शांतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আজকে মহালয়া তিথিটি অমাবস্যা। এটি একটা বিরাট যোগ। যোগ কখন আমরা বলি না যেটার একটি বিশেষ মাহাত্ম্য আছে, যেমন সংক্রান্তিকে যোগ বলা হয়, সেরকম এই যে মহালয়ায় যে অমাবস্যা তিথি, এটি একটি বিশেষ যোগ। কেন যোগ না, এই অমাবস্যায় অন্ধকার পক্ষ কৃষ্ণপক্ষ শেষ হচ্ছে, কাল থেকে দেবী পক্ষ শুরু হচ্ছে। শাস্ত্রে বলা আছে এই যে পিতৃপক্ষ 15 দিন ধরে ভাদ্র মাসের প্রতিপদ থেকে এই অমাবস্যা পর্যন্ত এটা পিতৃপক্ষ। পিতৃপক্ষ 15 দিনের শেষ দিনটি হচ্ছে মহালয়া। কবে থেকে যে মহালয়ায় আমাদের বাংলায় শুরু হয়েছে জানা নেই, মানে তর্পণ আদি ক্রিয়া যেটি, কিন্তু শাস্ত্রে বলা আছে যে এই মহালয়া তিথিতে অমাবস্যার এই যোগে উত্তরায়ণ শেষ হয়ে গেল, দক্ষিণায়ন শুরু হয়ে যাচ্ছে সূর্যের গতি। এই দিনটি আমাদের কাছে ভারতবর্ষের ঋষি মুনি সাধক সকলেই এই দিনটিকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করেন। মহালয়া নামটি একটি বিশেষ নাম। নানা শাস্ত্রে নানাভাবে বলা হয়েছে যে মহা আলয়, যেহেতু অমাবস্যার তিথি স্ত্রীলিঙ্গ, তাই মহালয়া শব্দটি স্ত্রীলিঙ্গে। আলয় মানে আশ্রয়। মহা আলয় আমাদের দেবীপক্ষ কাল থেকে শুরু হবে, তাই দেবী দুর্গা হলেন যে জীবের মহা আলয়, মহতী আশ্রয়, সেটা সূচনা হলো আজকে। অন্ধকার শেষ হয়ে
আমরা তো কেউ অন্ধকার অন্ধকার ভালোবাসি না। চেতনায় অন্ধকার থেকে আমরা আলোর উপচয়ে আমরা বৈদের কাল থেকে বৈদিক ঋষি আলোর উপাসনা করেছেন। আর্যা জ্যোতিরগ্রা বেদে বলা আছে, আর্য জাতি জ্যোতির উপাসক, অন্ধকারের উপাসক নয়। কেননা এই আলো বাইরের আলো নয়, সূর্যের আলো তো বাইরে আছেই। সূর্যই আমাদের ঋষিদের কাছে একটি বিরাট একটি বিশেষ প্রাকৃতিক দিক থেকে একটি বিশেষ ঘটনা, যেটি তাদের চেতনায় আভাসিত হয়েছে। ঋক মন্ত্রে, বেদের মন্ত্রে আমরা পাই। সূর্যকে নিয়ে প্রচুর, আমাদের গায়ত্রী মন্ত্রই সূর্যের উপাসনা। সেটাই গ্যাসীয় পিণ্ড সূর্যের নয়। তমসার পরপারে যিনি আছেন